আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। মহার্ঘ ভাতা সম্পর্কে আপনাদের মাঝে সর্বশেষ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কবে নাগাদ মহার্ঘ ভাতা প্রদান করা হবে, কত পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ ধরনের সকল বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা মুহূর্তের মধ্যেই এ ধরনের চাকরি সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে পারেন। চলুন এবার মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়া যাক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার বিভিন্ন দিক বিবেচনা করে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা 50% মহার্ঘ ভাতা দাবি করেছিল, তবে সরকার এ সিদ্ধান্ত মেনে নেয়নি। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সরকার বেতন স্কেল অনুযায়ী 10% থেকে 15% মহার্ঘ ভাতা প্রদানের কথা বলেন। গত 1 জুলাই ব্যাংকের মাধ্যমে বেতন ভাতা সহ মহার্ঘ ভাতা প্রদানের কথা থাকলেও তা প্রদান করা হয়নি। পরবর্তীতে জানানো হয়, জুলাইয়ের 15 তারিখের মধ্যে মহার্ঘ ভাতা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। তবে আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাংকের মাধ্যমে বেতন ভাতা সহ মহার্ঘ ভাতা প্রদান করা হবে। তবে এটি কতটা সত্য এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থ মন্ত্রণালয় জানান, মহার্ঘ ভাতা 10% ও 15% থেকে বৃদ্ধি করে 20% মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কার্যকর হতে পারে জুলাই মাসে। তবে এই বিষয়েও কোনো সঠিক তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। আশা করা যাচ্ছে আগস্ট মাসের মধ্যে সকল সঠিক তথ্য নিশ্চিত করবেন অর্থ মন্ত্রণালয়। মহার্ঘ ভাতা সহ অন্যান্য সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।